আজ শহর আগরতলা সহ গোটা রাজ্যে গণেশ পুজোর আরাধনা। তারই মধ্যে টাউন প্রতাপগড় এলাকাবাসীর পক্ষ থেকে গণেশ পুজোর আয়োজন করা হয় এবং এই গণেশ পুজোর দিন উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্য এবং সদর জেলা প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য, প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট পূর্ব থানার ওসি সহ আরো অন্যান্যরা। এদিন এলাকার দুস্থ গরিবদের মাঝে শাড়ি বিতরণ করা হয় এবং গোটা বিষয় নিয়ে কি বললেন এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য, শুনুন। আন্দোলনে 2000 টাকা সামাজিক ভাতা করে দেওয়ার কাজ আমাদের সরকার করেছে। ইতিমধ্যে জানেন আপনারা যে গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ প্রধানমন্ত্রী আবাসন যোজনায় আমরা কোনোদিনও ভাবতে পারিনি ওই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিল্লিতে বসে ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের টাকা যাতে ঘরে পৌঁছে যায়, তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়, তার ব্যবস্থা আমাদের সরকার করেছে। মোদীজি আমাদেরকে দিয়েছেন এবং আমাদের রাজ্যের সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে। এবং শুধু তাই নয়, আজকে মহিলা সশক্তিকরণ থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের এই রাজ্যের গরিব মেহনতি মানুষ বলেন আর আমাদের কৃষক, শ্রমিক, মহিলা যারাই বলেন তাদেরকে স্বরোজগার করার উদ্যোগ গ্রহণ করেছে। সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমি প্রায় সময় আমাদের কর্পোরেটরদেরকে বলি যে যারা সেলফ হেল্প গ্রুপ রয়েছেন তাদের মহিলাদের যাতে রোজগার বৃদ্ধি করা যায়। আমরা সবাই জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে মহিলাদেরকে আত্মনির্ভর করা। আর বিশেষ করে মায়েরা এখানে এসছেন, অনেক রোদ্রতে অপেক্ষা করছেন, ওই বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না। আমাদের যে লক্ষ্য মহিলাদের আত্মনির্ভর করা। আমরা জানি একটা সংসার প্রতিপালনে আমাদের সবচেয়ে বড় ভূমিকা হলো আমাদের মহিলারা। আমাদের বাড়িতেও যারা আমাদের সংসার প্রতিপালন করেন আমাদের সবচেয়ে বড় হলো আমাদের মহিলা। কাজেই এই মহিলাদের আত্মনির্ভর যদি আমরা করতে পারি তাহলে আমাদের সমাজের উন্নয়ন হবে। আর আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে। দেখবেন মাসের শেষে আমরা যখন বাড়িতে যাই মহিলারা পকেট থেকে টাকা চুরি করে রাখে, ওই নকুলের বড় বলে রাখে, আমারও রাখে। তো এগুলি কি কাজে লাগে? যখন আমাদের সংসারের বিশেষ প্রয়োজন হয় তখন মহিলারা এই টাকাগুলি খরচ করে। আগের দিনে আমরা দেখতাম মা মাসিরা যখন ভাত রান্না করতে যায়, চাল নিয়ে যায়, চাল 2 মুঠ চাল বা 3 মুঠ চাল জমায় রাখে। কেলিকা জমায় রাখে যাতে মাসের শেষে যখন টানাটানি করে ওই চাল দিয়ে যাতে আমাদের সংসার প্রতিপালন করে দেয়। ওই চিন্তা ভাবনা নেই। আমাদের সরকার মহিলাদের আত্মনির্ভর করে। আমি এখানে কর্পোরেটরগণ আছেন, আমি ওনাদেরকে বলবো যে একবার আমরা বসেছিলাম যারা সেলফ হেল্প গ্রুপ যারা প্রোডাক্ট তৈরি করে তাদের প্রোডাক্ট বিক্রি করে। এবং যেহেতু আমারও একটা স্কোপ রয়েছে, আমিও দিল্লিতে রয়েছি, দিল্লিতে যাই, তো যাতে এই প্রোডাক্ট দিল্লি অবধি পৌঁছাতে পারে তার ব্যবস্থা সুব্যবস্থা আমি করে দেবো। একটা প্ল্যাটফর্ম রয়েছে, অনলাইনে মার্কেটিং করা যায়, সেই ব্যবস্থা আমি করে দিতে পারবো। কিন্তু আমি বলবো যে আমরা সবাই উদ্যোগ নিয়ে আমাদের এই যারা আমাদের সংসারের প্রতিপালন করেন তাদের আয় যদি বৃদ্ধি হয় তাহলে আমাদের সংসারের উন্নতি হবে, আমাদের পরিবেশ, আমাদের এই 31 নম্বর ওয়ার্ডের নাম উজ্জ্বল হবে, বনমালীপুর নাম উজ্জ্বল হবে, রাজ্যের নাম উজ্জ্বল হবে। সেই দৃষ্টিকোণ রেখে আমরা সবাই মিলিতভাবে কাজ করব। আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না। সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন এবং টাউন প্রতাপগড়ে এই এলাকাবাসীর পক্ষে গণেশ পুজোর আয়োজন, একই সঙ্গে যারা দরিদ্র অংশের মানুষজন রয়েছে তাদের মধ্যে বস্ত্র বিতরণ করার মতো এই সামাজিক কর্মকাণ্ডে এক প্রকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি এদিন তিনি মহিলাদের সশক্তিকরণের উপর কিন্তু বিশেষ বার্তা দিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।